আজকে পুরো বাঙালি জাতি আরেকটা কলঙ্কিত দিনে সাক্ষী হলো। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা তার গালে জুতা দিয়ে মারলো, তার গলায় জুতার মালা দিল, আর সারা বাঙালি জাতি তা চেয়ে চেয়ে দেখলো। নুরুল হুদা একজন বীর মুক্তিযোদ্ধা, যে বীর মুক্তিযোদ্ধা নিজের জীবন বাজি রেখে, নিজের জীবনকে উৎসর্গ করে এই বাঙালি জাতিকে বাংলাদেশ নামে রাষ্ট্র আইনা দিছে, বাংলা ভাষা আইনা দিছে, কথা বলার অধিকার আইনা দিছে। আজকে তারা বাঙালি বলে দাবি করার সাহস দেখাতে পারে। সেই বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে জুতা পিটা করে পুলিশের হাতে তুলে দিছে একদল রাজাকারের বংশধর। কষ্ট লাগে তখনই যখন দেখি যেই ব্যক্তি জুতা পিটা করছে সেই ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের লোক। যেই দলের লোকেরা দাবি করে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তখন আমার লজ্জা লাগে। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যদি কোনো ব্যক্তি একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয়, জুতা পিটা করে, তাহলে সে কখনোই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হতে পারে না। এটা আমি বিশ্বাস করি না। আমার আরো লজ্জা লাগছে তখন যখন দেখলাম একজন বীর মুক্তিযোদ্ধার গলায় যখন জুতার মালা দিল, তখন বাংলাদেশের মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার সন্তানরা চুপচাপ বসে দেখতে থাকলো। তখন আমার লজ্জা লাগলো। আমার লজ্জা লাগলো তখনই যখন দেখলাম একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার সময় জিয়া সৈনিক বলে স্লোগান দিল। আজকে বাংলাদেশের আরেকটা কলঙ্কিত দিন হয়ে দাঁড়াইলো। ইতিহাস সাক্ষী থাকবে যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিছে, সেই মুক্তিযোদ্ধাদের 24-এর 90 রাজাকাররা পদে পদে দিনে দিনে নির্যাতিত করতেছে। আর এই 24-এর রাজাকারদের মনে রাখা উচিত, আজকে মুক্তিযোদ্ধাদের যারা অপমান করতেছ, আজ না হয় কাল, এই বছর না হয় আগামী বছর, 5 বছর বা 10 বছর পরে তোমাদের পরিণতি ঠিক এসে ভয়ঙ্কর হবে। কারণ 20 কোটি বাঙালিরা এখনো অন্তর থেকে মুক্তিযোদ্ধাদের সম্মান করে, এখনো তাদের ভালোবাসে। এই মুক্তিযোদ্ধাদের অপমানের বিচার হবে বাংলার মাটিতে, শুধু সময়ের অপেক্ষা।